কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আশা করছি তোমরা কেউ আমাকে ভুলে যাওনি। প্রায় ৪ মাস পর এরকম করে আমি ভিডিও নিয়ে এলাম। মাঝখানে অনেক কিছু ঘটেছে, সেগুলো সব আস্তে, আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে বাইরেটা দেখছিলাম, এত সুন্দর বৃষ্টি হচ্ছিল। আর আমার রুমের জানলা থেকে বাইরেটা এত সুন্দর লাগে না, বৃষ্টি হলে খুব ভালো লাগে। তারপর সকালবেলা ইনায়াকে নিয়ে পড়াতে বসে গিয়েছিলাম, সামনেই বাবুর এক্সাম মানে চলে আসছে। তো সেই জন্য ম্যাডাম খুব চাপে আছে। আর ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট মতো ডাস্টবিন, যেটা দেখতে পাচ্ছ, ওতে না ও পেন্সিলগুলোকে ভালো করে শার্প করে ওই যে দেখো ওই যে ফেলে দিল। খুব গুছানি, আমার খুব গুছিয়ে গুছিয়ে কাজ করে। তো তারপর এখানে ও পড়াশোনা চালু করে দিয়েছে, প্রত্যেকটা পেন্সিল আগে শার্প করবে, দেন তারপরও পড়া চালু করবে। তো এখানে ও পড়া চালু করে দিয়েছে। আস্তে আস্তে আমার ইনায়া বড় হয়ে যাচ্ছে। আমি যখন আগের ব্লগগুলো দেখি আর ভাবি যে এত তাড়াতাড়ি কেন বড় হয়ে যাচ্ছিস বাবা। তো যাই হোক, এখানে ও পড়ছিল, আমি ছোট্ট করে কয়েকটা ক্লিপ নিয়েছি। দেন তারপর আমি আমার চাটা নিয়ে বসে পড়েছি। চা না খেলে একদমই হয় না। আর একবার ম্যাডাম এই দিকে আর একবার ওই দিকে এইরকম করেই পড়ছিল। তারপর ওই যে মাঝে মাঝে পড়তে পড়তে ওকে আদর খেতে হবে, তাই আমার কাছে চলে এসেছিলো। মেয়ে আমার অনেক বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই যে দেখো চোখে কাজল দিয়েছে। দেন তারপর ওদেরকে স্কুলে পৌঁছে দিলাম। এই যে দেখো দুজন মিলে, এই যে অনুমেঘা আছে, ইনায়া আছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওদের ক্লাসরুম। আমরা বাইরেতে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে দেখতে পেয়ে জানলাটা খুলে আমি বললাম দেখি একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিই। দেন একটা ভিডিও ক্লিপ নিয়েছি। তারপর আমরা চলে এসেছিলাম মিয়া মোড়ে একটু খাবো বলে। এখন তো প্রায়ই বেরোই দুজনে, আমি আর পায়েল। আর বহুদিন পর তোমরা হয়তো আমাদের দুজনকে একসাথে দেখবে। তো এই যে দেখো পায়েল আর আমি দুজনে বেরিয়ে পড়েছি। এই চুলটাকে বার করার মানেটা কি আমি বুঝতে পারলাম না। ভালো লাগছে, আর কত রোগা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমার কি হাসি পাচ্ছে। আমি জানি এইটার জন্য আমাকে পুরো ধুয়ে দেবে, কিন্তু ওকে ভালো লাগছে। মানে প্রত্যেকটা ভিডিও ক্লিপ ও নিজে দেখেছে, তারপরে কিন্তু আমি মানে সেভ করেছি। এই যে দেখো, বরাবরের মতোই, কোনো দিনই আমার গালেও দেয়নি, বলছে কি শখ ও খাবে। তারপর আমরা চলে গিয়েছিলাম একটু জামা কাপড় কিনতে। সামনেই তো এদের দুজনের জন্মদিন আসছে, প্রথমে অনুমেঘা, তারপরে হচ্ছে ইনায়ার। তো জামা কাপড় দেখছিলাম। আর এই গাউনটাও না আর একদম ভালো লাগে না, মানে এত ওরা পরেছে যে কি বলবো। তারপর আমরা আমাদের জন্য শাড়ি দেখছিলাম, সামনেই তো 15ই আগস্ট, তো সেই জন্য ভেবেছি যে দুজনে একই শাড়ি পরবো, তো সেই জন্য শাড়ি দেখছিলাম। তো চলো আজকের মতো টাটা। কি শাড়ি কিনলাম সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো টাটা।